على ما هدانا إلى طريق الدين والصلاة والسلام على خير أنبياء المرسلين وعلى آله وصحبه إلى يوم الدين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين قال رسول الله صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعدي أو كما قال عليه الصلاة والسلام অধ্যকার হাজী মনিরউদ্দিন ব্যাপারী কওমি মাদ্রাসা কর্তৃক আয়োজিত রবিউল আউয়াল মাসে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে বাৎসরিক প্রতিযোগিতা সেমিনারের সম্মানিত সভাপতি বিজ্ঞ বিচারক মণ্ডলী সুদক্ষ পরিচালক এবং আমার সামনে উপবিষ্ট বাংলার দূর দূরান্ত থেকে আগত এলেন বিকশিত ছাত্র ভাইরা সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। মুহতারাম হাজিরিন, আপনারা সকলেই অবগত আছেন যে আজকে আমাকে যে বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে তা হলো খতমে নবুয়ত। উক্ত বিষয়ের উপর সামান্য কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, খতমে নবুয়ত বলতে বোঝায় মোহরে নবুয়ত, যা পৃথিবীর অন্য কোন নবীর ছিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, এই জন্য তাকে মোহর দিয়েছেন। খতমে নবুয়ত প্রতিটি মুসলিমের রক্ত তথা জীবনের সাথে সম্পৃক্ত। যে মানবে না সে কাফের, তার বিরুদ্ধে মুসলমানদের জিহাদ করা চিরন্তন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শেষ নবী, কোরআনের অসংখ্য আয়াত দ্বারা তা প্রমাণিত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা আহজাবের 40 নম্বর আয়াতের মধ্যে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। নবুয়তের ধারাবাহিকতা সমাপ্তিকারী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, ইন্নার রিসালাতা ওয়ান নবুওয়াতা কদ ইনকাতাআত ফালা রাসূলা বা'দি ওয়ালা নাবিয়্যা। রিসালাত ও নবুয়তের ধারাবাহিকতা শেষ হয়ে গেছে, সুতরাং আমার পরে কোনো নতুন নবী আগমন করবে না। অপর হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। আমি সর্বশেষ নবী, আমার পরে কোনো নতুন নবী আসবে না। কিয়ামতের ময়দানেও মানুষ আমাদের নবীকে সর্বশেষ নবী হিসাবে সম্বোধন করবে। তারা বলবে, ফায়াকুলুনা ইয়া মুহাম্মদ আনতা রাসূলুল্লাহ ওয়া খাতামুল আম্বিয়া। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, খতমে নবুয়ত যা কোরআন হাদিস নামক কষ্টি পাথর দ্বারা প্রমাণিত, ঠিক তেমনি ভাবে যৌক্তিক কারণ বিদ্যমান। নাম্বার 1, নবীর কাছে পাঠানো ওহী পরিবর্তন করা কিংবা গোপন করা, যেমন তাওরাত ও জাবুর কিতাব, কিন্তু কোরআন সংরক্ষণের দায়িত্ব আল্লাহ তাআলা নিজেই নিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নাম্বার 2, অন্য নবীর ধর্ম অসম্পূর্ণ থাকা, কিন্তু আমাদের ধর্ম পরিপূর্ণ। আমাদের ধর্মের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া রাদিতু আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি দ্বীন ইসলামকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। নাম্বার 3, নবী কোন রাষ্ট্র বা গোত্রের জন্য আসা, কিন্তু আমাদের নবীর ব্যাপারে আল্লাহ তাআলা ঘোষণা করেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হে নবী, আপনি বলুন আমি তোমাদের সবার জন্য নবী। উক্ত আয়াতগুলিও প্রমাণ করে নবী আসার কোনো নতুন নবী আসার কোনো প্রয়োজন নাই। যদি পরবর্তীতে কোনো নতুন নবী আসার প্রয়োজন থাকতো, নিম্নে আয়াতে আল্লাহ তাআলা এই ঘোষণা দিতেন না। আল্লাহ তাআলা বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। এই শ্রেণীর মানুষের আনুগত্যের নির্দেশ দিতেন না। অতএব এটাই প্রমাণ করে নবী আসার দরজা বন্ধ হয়ে গেছে। আল্লাহর নবী বলে গেছেন, আন্নাহু সায়াকুনু ফি উম্মতি কাযাবুনা সালাসুনা কুল্লুহুম ইয়াজামু আন্নাহু নাবিয়্যুন। আমার পরে 30 জন মিথ্যা নবীর আগমন ঘটবে। তাদের মধ্যে প্রথম ছিল মুসাইলামাতুল কাযযাব, আর বর্তমানে দেখতে পাই গোলাম আহমদ কাদিয়ানী তথা আহমদিয়া মুসলিম জামাত। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমাদেরকে ঘরে বসে সেমিনারে বক্তব্য দিলেই চলবে না। শাহাদাতের তামান্না বুকে নিয়ে খতমে নবুয়ত আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। সরকারের কাছে জোরদার দাবি জানাতে হবে। বজ্র কণ্ঠে আওয়াজ তুলুন, কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করুন। আমরা সবাই ভাই ভাই, রাজপথ ছাড়ি নাই। হে সরকার বাহাদুর, ভালো করে শুনুন, পাকিস্তান, আফগানিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া সহ অনেক রাষ্ট্রে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করেছে। আপনি কেন করবেন না? অথচ 90% মুসলমানের দেশ, কাদিয়ানীরা এদেশের 1%
শপথ নিতে হবে, কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করতে হবে, সরকারকে ঘোষণা করতে বাধ্য করতে হবে। পরিশেষে কবির কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলতে চাই, নবী মোদের মুহাম্মদ কাদিয়ানীরা নিপাত লক্ষ মুসলিম ঐক্য করেছে, কাদিয়ানীরা ভয়ে কাঁপছে, শাহাদাত